নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি এখন কিসের ভিডিও দেখাতে চলেছি। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, রুটি তৈরির। তবে দেশের রুটি নয়, ওটসের রুটি। ভাবছেন তো ওটসের রুটি সেটা আবার কেমন করে? তো সেই জন্যই আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। সকালের জলখাবারে, রাতের ডিনারে বা টিফিনে এই নরম তুলতুলে ওটসের রুটি তৈরি করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ওটসের রুটি তৈরির জন্য আমি প্রথমেই একটা পাত্রে কিছুটা ওটস নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে এই ওটসটা ঢেলে দেব এবং ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন, পুরো আটার মতোই গুঁড়ো হয়ে গেছে। এই সম্পূর্ণ গুঁড়োটা হয়তো আমার লাগবে না, যতটা লাগবে বাদ বাকিটুকু আমি রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে আমি 2 কাপ জল গরম হতে দিলাম। জলটা গরম হয়ে ফুটে উঠতে শুরু করলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ফুটে উঠলে আমি এর থেকে কিছুটা জল কমিয়ে রাখছি। তারপর ওই জলের মধ্যে আমি ওটসের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একবারে সমস্ত জল ব্যবহার করবেন না, তাহলে জলের পরিমাণ বেশি বা কম হয়ে যেতে পারে। তাই অল্প একটু জল উঠিয়ে রেখে সেটা ধীরে ধীরে ব্যবহার করুন। হাতে করে দীর্ঘক্ষণ মাখার ঝামেলা ছাড়াই এইভাবেই ওটসের রুটি তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আমি এরকম খুন্তির সাহায্যে ওটসের এই গুঁড়ো এবং জলের সাহায্যে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এখানে 7 থেকে 8টি রুটি হয় এরকম ডো তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জলটা মোটামুটি টেনে গেছে এবং এটাও আমি কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখুন মণ্ডটা ঠিক এইরকম তৈরি হবে। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা হাতের সাহায্যে একটু মেখে নেব। আর যদি মনে হয় সামান্য একটু নরম আছে, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে সামান্য একটু আটার ব্যবহার করতে পারেন যাতে হাতে না লেগে যায়। আমিও আটা দিয়ে সামান্য একটু মেখে নিলাম। এবার আমি এই ডোটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। আপনারা সাথে সাথেও করতে পারেন বা 15 মিনিট রেখে দিতে পারেন। 15 মিনিট রেখে দিলে রুটিগুলো আরও সফট হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এবার এই মণ্ডটা থেকে গোল গোল লেচি কেটে নেব। রোজ একই আটার রুটি কারি বা খেতে ভালো লাগে বলুন? তাই আমরা এই রকমভাবে ওটসের রুটি করে নিতেই পারি একটু স্বাদ বদলানোর জন্য। আর ওটস খাওয়া যে কত উপকারী তা তো আপনারা জানেনই। আমি আমার চ্যানেলে ওটসের বিভিন্ন রেসিপি আপলোড করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এই লেচিগুলো থেকে আমি রুটির সাইজে গোল করে বেলে নেব। আমি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনো কিছু দিয়েই বেলে নিতে পারেন। তবে ওটসের গুঁড়োটা দিয়ে বেলবেন না, তাহলে এই রুটিগুলো ঠিকঠাক গোল হবে না। বেলার জন্য একটু আটা বা ময়দা ব্যবহার করতেই হবে। এবার আমি একটা তাওয়া গরম করে রুটিগুলো সেঁকে নেব। রুটি সেঁকার সময় কখনো হাই ফ্লেমে দিয়ে সেঁকবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে সেঁকে নেবেন। আর তাওয়ার উপর খুব বেশি রুটি সেঁকে নেওয়ার দরকার নেই। একটু এপিট ওপিট করে তারপরে রুটিগুলো ফোলানোর সময় ফ্লেমটা হাইতে দিলে তাহলে রুটিগুলো খুব সুন্দর ফুলে ওঠে। তবে এই রুটিটা দেখুন তাওয়াতে সেঁকে নেওয়ার সময় কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ফুলনির সাহায্যে রুটিগুলো আবার ভালো করে ফুলিয়ে নিচ্ছি। প্রত্যেকটি রুটি এইভাবে ফুলে উঠবে এবং নরম তুলতুলে হবে এবং দীর্ঘক্ষণ এই রুটিগুলো রেখে দেওয়া যাবে, তাহলেও শক্ত হবে না। তাই টিফিনে এই ধরনের রুটি দিয়ে দিলে একদম নরম থাকে এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা অনেকক্ষণ পরে এই রুটি খাবেন, ঠিক যেমন তেমনই নরম থাকবে। তাই যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এইভাবে এই রুটি করুন। কারণ দেখলেন তো কত কম ঝামেলায়, কত কম সময়ে সুন্দর ফোলা ফোলা এবং নরম রুটি তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে ওটসের রুটি তৈরি করুন এবং কেমন হলো সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।